ঈদের সিনেমা নিয়ে মাতামাতি নতুন কিছু নয়। প্রতি বছরের মতো এবারও মুক্তির মিছিলে রয়েছে প্রায় অর্ধ ডজন সিনেমা। সাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ ছাড়াও তারকাদের ছড়াছড়ি থাকছে এবার। প্রেক্ষাগৃহেও দেখা মিলবে তারকা ও মহাতারকাদের। ঈদ অথচ মেগাস্টার সাকিব খানের সিনেমা থাকবে না, এটা হতেই পারে না। সাকিব ভক্তদের এমন প্রত্যাশা থেকেই এবারের ঈদে মুক্তি পেতে চলেছে বরবাদ। 15 কোটি টাকা বাজেটের এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক করছেন মেহেদী হাসান হৃদয়। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। প্রিয়তমার পর আবারও বরবাদে জুটি বাঁধতে দেখা যাবে সাকিব খান ও ইদিকা পালকে। খল চরিত্রে থাকবেন যিশু সেনগুপ্ত। বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। অ্যাকশন রোমান্টিক ঘরানার এই সিনেমাটি যে দর্শকের চাহিদার তুঙ্গে থাকবে সেটির আভাস এখন থেকেই বোঝা যাচ্ছে অন্তর্জালে। না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে। সুরঙ্গের বিরতি শেষ করে ফের বড় পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সাথে রয়েছে তলা মির্জা এবং সুনেরা বিনতে কামাল। খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো। ছুঁয়ে দিলে মনের 10 বছর পর প্রেক্ষাগৃহের জন্য সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে প্রবল আগ্রহ রয়েছে দর্শকদের। শানের পর আবারও সিয়াম আহমেদকে নিয়ে জঙ্গলি নির্মাণ করলেন এম রহিম। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে স্বপ্ন বুবলিকে এবং বিশেষ একটি চরিত্রে রয়েছে প্রার্থনা পারদিন দিঘি। এর মধ্যে জঙ্গলির ফার্স্ট লুক ও গান প্রশংসা পেয়েছে। বিশেষ করে নতুন চেহারায় সিয়ামকে দেখে সিনেমার জন্য উন্মুখ হয়ে আছে ভক্তরা। তৃতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন আদর আজাদ ও শবনম বুবলি। সিনেমার নাম পিনিক। পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। প্রতিটি চরিত্রের মাঝেই এক ধরনের ভোর থাকবে বলে সিনেমার এই নামকরণ হয়েছে বলে জানা গেছে। এছাড়াও এশা মার্ডার, নীলচক্র ও খোদা হাফেজ মুক্তির কথা থাকলেও এখনও নিশ্চিত করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।